আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি নিরামিষ আলু বেগুন। এই রেসিপিটি আপনারা রুটি বা ভাত দুটোরই সাথে সার্ভ করতে পারেন। এছাড়াও রেসিপিটি পারফেক্টলি বানানোর জন্য থাকবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। এই রেসিপিটি যদি আপনারা আমিষ পদ্ধতিতে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রেসিপিটির মশলাটিকে বানিয়ে নেওয়ার জন্য উনানে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা গোলমরিচ। এবার এগুলোকে গ্যাসের আঁচটিকে লো রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবারে এগুলোকে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। এবারে চলুন আলু বেগুনটিকে কেটে নিই। সর্বপ্রথম বেগুনের যে এই পেছনের অংশটি রয়েছে সেটিকে কেটে বাদ দিয়ে দিন। যেহেতু বেগুনটি খুব বেশি একটু বড় সেক্ষেত্রে মিডিলে একটি ফালা করে নিচ্ছি। বেগুন যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে ফালা করার দরকার নেই। এরপর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পরে বেগুনটি ঠিক এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা ভাবে কেটে নিতে হবে। আরেকবার মিডল বরাবর কেটে ছোট করে নিচ্ছি, ঠিক এরকম। বেগুনগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার এগুলোকে জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে এই বেগুনগুলো কালো না হয়ে যায়। বেগুনগুলোকে জলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু নুন। এই নুন দেওয়ার কারণে বেগুনের মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেটি কিন্তু বেরিয়ে যাবে। প্রথমে আলুটিকে মিডল বরাবর কেটে নিচ্ছি। এরপর আলুটাকে সাইড থেকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এভাবে কাটবেন তবে আলুগুলো দেখতেও সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। পুরো আলুটি কাটা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও জলের মধ্যে রেখে দিচ্ছি। ফাইনালি রেসিপিটিকে বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 চা চামচের মতো সরষের তেল। যেহেতু এই রেসিপিটি বানাতে খুব বেশি একটি তেলের প্রয়োজন হবে না। তেলটিকে হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো কালো জিরে। কালো জিরের ফ্লেভারটি ছেড়ে দিলে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিন কেটে নেওয়া আলুগুলোকে। গ্যাসের আঁচ থেকে মিডিয়াম টু লো রেখে আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর মধ্যে কালার চলে আসছে। আশা করি দেখে বুঝতেই পারছেন আলুগুলোর মধ্যে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। এই স্টেজে দিয়ে দিতে হবে কেটে নেওয়া বেগুনগুলোকে। আচ্ছা, এখানে বেগুনগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচ থেকে অবশ্যই লো করে দেবেন, নয়তো বেগুনগুলো দিতে দিতে আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলো আর আলুগুলোর সাথে হলুদ আর নুনটিকে ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন নেই। গ্যাসের আঁচ থেকে হাই রেখে বেগুনগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এর কারণটি হলো যেহেতু কম তেলে রান্না হচ্ছে সে কারণে কিন্তু এই বেগুনগুলোকে ঢেকে দেওয়ার পর স্টিমলি রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে বেগুন আর আলুগুলোকে কিন্তু 3 মিনিটের মতো ভাজা হয়ে গেছে।
গ্যাসের স্টিমটিকে লো করে দিয়ে এবার এগুলোকে ঢেকে দিতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনাটিকে খুলে আরেকবার ভালো করে ঘেটে নিন, যাতে আলু আর বেগুনগুলো নিচের দিকে লেগে না ধরে। আশা করি এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এখনো পর্যন্ত কিন্তু এই আলু বেগুনের রেসিপিটিতে কোনো রকম জল ব্যবহার করিনি, আর জল ব্যবহার করার কোনো প্রয়োজনও হবে না। এই লো স্টিমে ঢেকে রাখার অবস্থাতে এই বেগুনগুলো থেকে কিন্তু অটোমেটিক জল ক্রিয়েট হবে। আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আলু বেগুনগুলো সেদ্ধ হতে থাক, এদিকে টমেটোটিকে কেটে নিই। 4 মিনিটের মধ্যেই কিন্তু আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে নেওয়া টমেটোগুলোকে। এর সাথে দিয়ে দিতে হবে সেই পাউডার করে নেওয়া মশলাটিকে। আরেকবার এই সমস্ত কিছুগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। মেশানো হয়ে গেছে, আরেকবার ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। আমাদের আলু বেগুন কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটিকে ফাইনালি ফিনিশ করুন কিছু কুচনো ধনেপাতা দিয়ে। আচ্ছা, এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, এরকম শুকনো শুকনোই রাখবেন, তবেই কিন্তু খেতে বেশ দারুণ লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।